হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে ভিডিওর বিষয়বস্তু হলো চাকরির খোঁজ খবর 2024 সালে লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে নানা রকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আজকে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি নিয়োগ নিয়ে একটা বড়সড় আপডেট দিতে চলেছি, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। তাই বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলে আসলাম মূল আলোচনাতে। গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি নিয়োগ, মোট শূন্যপদ ৭,৫০০টি। 2024 লোকসভা ভোটকে সামনে রেখে আবারও বড় নিয়োগের উদ্যোগ নিল রাজ্য সরকার। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ৭,৫০০ শূন্যপদে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওটিতে আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে আবারও বলছি সম্পূর্ণরূপে দেখবেন। কোন পদে নিয়োগ হবে? প্রথমে রয়েছে পদের নাম। গ্রাম পঞ্চায়েতে যে পদে নিয়োগ হবে সেই পদের নাম গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, অর্থাৎ শূন্য পদের নাম গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। শূন্য পদের সংখ্যা ৭,৫০০টি। এই পদে আবেদন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? এই পদে আবেদন যারা করবেন, যে সমস্ত প্রার্থীরা, তাদের যে সমস্ত ন্যূনতম যোগ্যতাগুলি লাগবে সেগুলি হলো: 1 নম্বর, প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে, তবে মাধ্যমিক থেকে গ্রাজুয়েট পাস যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পদ থাকবে। 2 নম্বর, প্রার্থীর 6 মাসের কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর, প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 4 নম্বর, বয়সসীমা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তবে সংরক্ষণের ক্ষেত্রে বয়সের যা ছাড় সেই ছাড় কিন্তু দেওয়া হবে। মাসিক বেতনের পরিমাণ কত? এই গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদের মাসিক বেতনের পরিমাণ 26,650 টাকা। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পদের জন্য নিয়োগ পাবেন তারা মাসিক বেতন পাবেন 26,650 টাকা। নিয়োগ পদ্ধতি, মোট 3টি ধাপে নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, দ্বিতীয় হবে কম্পিউটার টেস্ট, তৃতীয় হবে ইন্টারভিউ। এই 3টি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ 3টি ধাপে যে প্রাপ্ত নম্বর, সেই প্রাপ্ত নম্বরের উপরে র্যাঙ্কিং হবে, সেই র্যাঙ্কিংয়ের উপর নির্ভর করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজ্যের সব জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মোট ৭,৫০০টি শূন্যপদে নিয়োগ হবে। এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি, তবে সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত নোটিশ প্রকাশিত করা হবে। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই চোখ রাখবেন বিজ্ঞপ্তির দিকে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে।